তুই কি কখনো কৃষ্ণনগর ভালুকার সেই পুরনো আম বাগানটার নাম শুনেছিস? না তো, কি আছে সেখানে? এমন করে বলছিস কেন? ওই বাগানটা একসময় রায় সাহেবের ছিল। খুব নাম ডাক ছিল ওনার। মানুষটা ছিল একদম শান্ত ভদ্র, আর সেই আম বাগানটাই ছিল ওনার প্রাণ। দিনের পর দিন বছর কেটে গেছে, ওই বাগানকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। তারপর এখন তো বলছিস ওটা অন্য কারো। হ্যাঁ, সেটাই তো আসল কাহিনী। একদিন হঠাৎই খবর ছড়িয়ে পড়ে রায় সাহেবের আমবাগান আর তার নেই। ছলনা করে কাগজপত্রে ফাঁকি দিয়ে কেউ একজন বাগানটা নিজের নামে করে নেয়। কি বলছিস? উনি কিছু করেননি? করেছিলেন, চেষ্টা করেছিলেন অনেক, কিন্তু প্রমাণ লোকবল কিছুই ছিল না ওনার পাশে। দিনের পর দিন বাগানের পাশে বসে থাকতেন, চুপচাপ, যেন নিজের সব হারিয়ে ফেলেছেন। তারপর সেই দুঃখ, সেই কষ্ট সহ্য করতে পারেননি উনি? একদিন খবর এলো রায় সাহেব আর নেই। লোকজন বলতো বাগানের শোকে শোকে উনি মারা গেছেন। এতটাই ভালোবাসতেন বাগানটাকে। হ্যাঁ, আর সেই ভালোবাসাই নাকি শেষ পর্যন্ত ওনাকে বেঁধে রেখেছে এই দুনিয়ায়। মানে? মানে মৃত্যুর পরেও উনি বাগানটা ছাড়তে পারেননি। লোকজন বলতে শুরু করলো, রাতে কেউ যদি ওই আম বাগানের পাশ দিয়ে যায়, একজন বৃদ্ধ মানুষকে দেখা যায় সাদা পোশাকে। ভূত? হ্যাঁ, রায় সাহেবের ভূত। আর শুধু উনিই নন, ওনার একটা ঘোড়া ছিল খুব প্রিয়। সেই ঘোড়াটাও মারা গিয়েছিল অনেক আগে। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, লোকজন বলেছে রাতের অন্ধকারে রায় সাহেবকে দেখা যায় তার সেই মৃত ঘোড়ার ওপর চেপে পুরো পাড়া ঘুরে বেড়াচ্ছেন। কেউ দেখেছে নাকি সত্যি? অনেকেই, বিশেষ করে যারা রাত করে বাড়ি ফিরত, তারা বলেছে হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া আসে, তারপর দূরে একটা ঘোড়ার টাপুর টুপুর শব্দ। তারপর? তারপর অন্ধকার থেকে ভেসে আসে একটা গলা, বাড়ি চলে যা। শুধু এটুকুনি বলে? হ্যাঁ, কিন্তু সেই গলায় এমন একটা রাগ, এমন একটা কষ্ট যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। সবাই দৌড়ে পালায়। কিন্তু উনি কেন এমন করেন? লোকজন বলে উনি এখনো অপেক্ষা করছেন যে মানুষটা ছলনা করে তার বাগান কেড়ে নিয়েছিল তার জন্য। মানে প্রতিশোধ? হ্যাঁ, রায় সাহেব নাকি এখনো সেই খুনির খোঁজে আছে, আর যেদিন সে লোকটা ওই বাগানের কাছে আসবে, সেদিন আর কেউ তাকে বাঁচাতে পারবে না। তুই কখনো গেছিস ওই বাগানে? একবার গেছিলাম, ভুল করে। তারপর কি হয়েছিল? ঘোড়ার শব্দ শুনেছিলাম, আর কেউ একজন আমার কানে ফিসফিস করে বলেছিল, বাড়ি চলে